সম্মানিত এলাকাবাসী, আমাদের এখানে ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক, ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা যারা মামুনুল সাহেব আপনাদের মাঝে আসছে। আপনাদের এখান থেকে বারবার অনুরোধ করা হচ্ছিল আমাকে যে সাথে ভাই, আমরা ওখানে কিছু হিন্দু পরিবার, কিছু মুসলমান পরিবার এখানে থাকি বৃন্দাবনে, যারা আমরা চাকুরি স্থানীয় বাসিন্দা ছিলাম, এই চাকুরিকে নিয়ে যাওয়ার পর আমরা এখানে থাকি। কিন্তু এখানে বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম হচ্ছে, এখানে মাদক বিক্রি হচ্ছে, অনেকে মাদককে মাতলামি করছে, অনেকে বিভিন্ন ঘর বাড়ির উপরে জুলুম করতেছে। তো আমরা যেহেতু আপনি 16 আসনের অভিভাবক, তাই আপনাকে অনুরোধ করছি যে আপনি এই ব্যাপারগুলো নজর করে নেবেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা চাচ্ছি যে এরা যেহেতু আমাদের ভোটার, তাদের খেয়াল রাখতে হবে। আর আমাদের মাননীয় আমিনুল হক সাহেব তো ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক, এটা হলো তবুও এটা ওনারা নিরাপত্তা বিধানের জন্য যাতে এই এলাকা কেউ বিএনপির নাম বেছে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক বা নির্দলীয় হোক, কেউ যাতে এখানে কোনো রকমের কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার না করতে পারে, সেই জন্যই আজকে আমাদের সবাইকে এখানে আসা। আমরা অনুরোধ করবো আমিনুল হক ভাইকে যে আপনি এই ব্যাপারটা বলবেন, যাতে আমাদের দলীয় কোনো লোক এখানে শেখানো তখন তালাবাজি কিনা বেচা এগুলো না করে। আমরা এখানে সবাই নিরীহ লোক, অসহায় লোক। আমরা এখানকার কেউ রিক্সা চালাই, কেউ ভ্যান গাড়ি চালাই, কেউ মানুষের বাড়িতে কাজ করে খাই। আমরা এই 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, যেহেতু আমাদের বিষয়টা আপনাকে সবসময় একটু খেয়াল রাখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। এর ফলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার আমিনুল ভাইকে এই ব্যাপারে ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আমিনুল হক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে এখানে চাকুরি স্থানীয় বাসিন্দারা রয়েছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একসাথে আপনারা বসবাস করেন এবং আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা জানেন আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সকলেই ভাই ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমরা একসাথে বসবাস করব। আমাদের ভিতরে কোনো রকম কোনো ভেদাভেদ থাকবে না। আমি ইতিমধ্যে যে বিষয়টি শুনলাম, আপনারা জানেন বাংলাদেশের ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীন দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমরা চাই বাংলাদেশের ছাত্র জনতা যে মাধ্যমে যে বাংলাদেশে নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের যে অধিকার, যে আমাদের দাবি, যার জন্য গত 17 বছর ধরে আমরা আন্দোলন করে চলেছি, যে আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম, খুন, হত্যার শিকার হতে হয়েছে এবং আমাদের সদ্য যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের সাধারণ মানুষকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে পথ চলব, যে পথ চলায় যাতে স্মুথ হয়, সহনশীল হয়, যাতে সুন্দর হয়, মসৃণ হয়, সেখানে কোনো রক্ত, কোনো হত্যা, কোনো চাঁদাবাজি, কোনো লুটতরাজ, কোনো দখলদারি আমরা দেখতে চাই না। এবং আমি আপনাদের এই এলাকার যারা এখানে বসবাস করেন
আপনারা আপনাদের স্ব স্ব অবস্থানে ভালোভাবে বসবাস করবেন। যদি কোনো দুষ্কৃতিকারী কিংবা আমার দলের লোকও যদি এসে কেউ আপনাদেরকে বিরক্ত করে বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সাথে সাথে আপনারা আমাদের যে পুলিশের ভাইরা রয়েছেন থানায় অবগত করবেন, না হলে আমাদের আর্মি ভাইরা রয়েছেন তাদের কাছে অবগত করবেন। আপনারা আইন হাতে তুলে নেবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে বিশৃঙ্খলাকারী হোক না কেন তাকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। এই জায়গাতে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে এই বিষয়গুলো মোকাবেলা করবেন। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কেউ আপনাদের ভিতরে কেউ যদি মাদক কিংবা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকে, দয়া করে ভালো হয়ে যান, নাহলে কিন্তু আপনার জন্য সামনে বিপদ চলে আসবে। কারণ বাংলাদেশের মানুষ যে 17 বছর স্বৈরাচার সরকারকে যেভাবে নিজের রক্তের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে স্বাধীন করেছে, সেই বাংলাদেশে আমরা আর কোনো চাঁদাবাজ, লুটতরাজ, দখলদার কিংবা মাদক ব্যবসায়ীকে দেখতে চাই না। আমরা চাই আপনারা সকলে যারা রয়েছেন, আপনারা কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আপনারা এখন মুক্ত আকাশে, মুক্ত বাতাসে আপনারা আপনাদের যে স্বাধীন মতামত সেটা প্রকাশ করতে পারবেন। কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার কাছে যেটা সঠিক মনে হবে সেটা বলবেন, যেটা সঠিক মনে হবে না সেটাও আপনারা বলবেন। আপনাদের কথা আটকানোর মতো ক্ষমতা আর কারো নাই। এবং আপনাদের আজকে এখানে যারা বসবাস করছেন, আমরা চাই আমি যদি আপনাদের পাশে এসে যদি কোনো কাজে লাগতে পারি, অবশ্যই আমার কাছে আসবেন। আমার বাসায় স্টার হাউজিং পল্লবীতে, সেখানে আসবেন এবং আমি আপনাদের পাশে থেকে যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। এবং আমি এই কথাটি আগেও বলেছি যে আমাদের বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি এসে কোনো ভয়ভীতি দেখায়, তাকে আপনারা সকলে, আপনারা তো অনেক মানুষ তাই না, সবাই মিলে তাকে ধরে আসতে করে পুলিশে কিংবা আর্মির হাতে তুলে দিব। কাউকে জিজ্ঞেস করা লাগবে না সে বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, কি করে। সে হলো দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারী কেউ বিএনপি করতে পারে না। দুষ্কৃতিকারীদের বিএনপিতে কোনো স্থান নাই। কারণ আওয়ামী লীগ যেভাবে গত 17 বছর ধরে সাধারণ মানুষ, বিএনপি নেতা কর্মী সকলের প্রতি যেভাবে জুলুম নির্যাতন করেছে, আমরা চাই না আওয়ামী লীগ যে ভুল করেছে আর কেউ এই ভুল বাংলাদেশে করবে। কারণ আমরা চাই বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশে যাতে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক, যেখানে আপনি আপনার স্বাধীন মতামত প্রকাশ করতে পারবেন, আপনি ভোট দিতে পারবেন। আপনারা তো গত 17 বছর ধরে তো কেউ ভোট দিতে পারেন নাই, পারছেন? ইনশাআল্লাহ এবার আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করব এবং তাদের কাছে যে প্রত্যাশা, এদেশের জনগণের যে প্রত্যাশা যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন জনগণ ভোট দিবে এবং জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার জনগণের আপনাদের কথা মতো চলবে এবং জনগণের কাছে সেই সরকারের জবাবদিহিতা থাকবে। আমরা সেই রকম একটি সরকার গঠন করতে চাই। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন জুলুম নির্যাতন যারা করবে তাদেরকে আপনারা সকল এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন। আমি যেটি বললাম, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনাদের কাজ করতে হবে। এই জন্য এই মাদক থেকে আপনাদের এই প্রজন্মকে হেফাজত করতে হবে। আপনারাই পারেন এটাকে হেফাজত করতে। যেই ব্যবসার সাথে জড়িত তাকে ধরে নিয়ে স্ট্রেট আর্মি কিংবা পুলিশের হাতে তুলে দেন, কোনো রকম কাউকে ছাড় দিবেন না। কারণ আমরা বাংলাদেশে এখন শান্তি চাই, আমরা কোনো বিশৃঙ্খলা উশৃঙ্খলা দেখতে চাই না। আপনারা যার যার স্ব অবস্থানে আপনারা আপনাদের ব্যবসা করবেন। কেউ যদি এসে বলে যে ভাই আমাকে ছাড়া দেন, না দিলে আমি ব্যবসা করতে পারবো না, তাকে ধরে একদম পুলিশে দিয়ে দিবেন। কারণ বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি জন্ম হোক সেটা আমরা দেখতে চাই না। দখলদারি আমরা দেখতে চাই না। আপনার ব্যবসা আপনি করবেন, আপনার হক, আপনার হক কেউ যদি মেরে নিয়ে যায় তাহলে আপনি বসে থাকবেন? বসে থাকবেন না, তাকে ধরাই দিতে হবে।
সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, যে হোক না কেন, কাউকে আর কোনো সুযোগ নেই। আর বাংলাদেশে আমরা চাই যে কোনো স্বৈরাচারের স্থান বাংলাদেশে নাই। আওয়ামী লীগ গত 17 বছর ধরে যেভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, স্বৈরাচারী যে প্রভাব বিস্তার করেছে, বাংলাদেশে এই স্বৈরাচারদের কোনো স্থান নেই। তাই আপনাদের সজাগ থাকতে হবে, আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারাই পারেন পরিবর্তন করতে সমাজকে। সেই পরিবর্তনশীল সমাজকে গড়তে হলে আপনাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। সেখানে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সেটা হিসাব করে চলবে। আমরা একসাথে বসবাস করি, আমরা ভাই বন্ধু হিসেবে পরিবার হয়ে বসবাস করব, এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ আমিনুল ভাইকে ধন্যবাদ তার বক্তব্যের জন্য। আর আমি আরেকটা অনুরোধ করবো, যদি আপনারা যেটা বলছে ভাই যে অন্যায়কারীকে ধরবেন, পুলিশে দিয়ে দিবেন, আর যদি একান্ত না পারেন আপনারা মুরব্বীরা 2-4 জন আমিনুল ভাইয়ের সাথে কথা বলে তাদের নাম ঠিকানা দিবেন, বাবার নাম দিবেন, এটা প্রয়োজনীয় ব্যবস্থা সে করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।